নমস্কার বন্ধুরা, আজকে করব নারকেলের দুধ দিয়ে পটল। তার জন্য লাগবে আদা বাটা, জিরে, ধনে, গোলমরিচ বাটা, আপনারা গুঁড়োটাও ব্যবহার করতে পারেন, আর কাঁচা লঙ্কা বাটা, আর হলুদ, নুন, আর সর্ষের তেল, আর কাশ্মীরি লঙ্কা। প্রয়োজনে আপনারা কালার করার জন্য কাশ্মীরি লঙ্কাটা দিতে পারেন, না হলে গুঁড়ো লঙ্কা দিয়ে করবেন। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে পটলগুলো আমি ভেজে নেব। তার জন্য আমি গ্যাসটাকে জ্বালিয়ে দিলাম। কড়াটা গরম হয়ে গেছে, এবারে আমি তেল দিয়ে আমি একেবারে সর্ষের তেল দিয়েই করবো, তাই একেবারেই সর্ষের তেলটা দিয়ে দেব। আর পটল ভেজে যে তেলটা থাকবে তার মধ্যে আমি পটল রসাটা করবো। আর পটলগুলো এরকম করে কেটেছি, একটু একটু করে ঝাল আছে, তাতে বেশ দেখতেও ভালো লাগবে। আর মাঝখানে এরকম ভাবে চেলা করে দিয়েছি, যাতে তেল মশলাটা ঢুকবে। এর মধ্যে নারকেলের পুরানোটা রয়েছে, এটা আমি মিক্সিতে পেস্ট করে নেবো ভালো করে। আর একটু জল দিয়ে দিয়েছি, যাতে নারকেলের দুধটা দিয়ে করবো, তো ওই জন্য একটু জল দিয়েছি, দিয়ে পেস্ট করে নেব। আমি নারকেলের ছিবড়াগুলো দেবো না, শুধু দুধটাই দেবো নারকেলের। নারকেলের দুধটা ফুটিয়ে নেব। এবারে পটল ভাজা নামিয়ে নেওয়ার পরে যে তেলটা থাকবে তার মধ্যে আমি জিরে আর তেজপাতা ফোড়ন দেব। জিরে আর তেজপাতা দিয়ে দিই। চা চামচে 1 চামচ আমি আদা বাটা দিই। আপনারা যেমন করবেন সেরকম করে আদা বাটাটা দিন। আমি 1 চামচে দিলাম। এবারে জিরে, ধনে আর গোলমরিচ, কাঁচা লঙ্কা একসাথে বাটা, সেটা আমি দিয়ে দিলাম। আপনারা গুঁড়ো মশলা দিয়েও করতে পারেন, আমি গোটা মশলা বেটে নিয়ে পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। পটলটা আমি যেহেতু লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি, তাই অল্প লবণ দিলাম। মশলাটা কষানোর পরে আমি পটল ভাজাগুলো
কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে পারি। আমি দিইনি, আমি পুরো কাঁচা লঙ্কা দিয়ে করবো পটল রসাটা। এই নারকেলের দুধটা আবার